গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি কিন্তু বেশ একটা ভালো নেই, মনটা একটু খারাপ আছে, ওই জন্যই আজকে কাজটা একটু লেট করে শুরু করলাম। কেন, কারণটা তোমাদের পরে বলছি। এখন তোমাদের মনে হতেই পারে যে হয়তো সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে না, এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা সমস্ত কাজ যেভাবে আমি করে রাখি তো সেইভাবেই কাজগুলো শুরু করেছি। চলো, আজকে সকালবেলার থেকে না কোনো কাজই আমি ঠিক মতো ভাবে করতে পারিনি। মানুষের মন ভালো না থাকলে কাজের দিকে কোনোদিনই ফোকাস থাকে না, এটা সবাই জানো। তো ওই জন্যই আমার আজকের মনটা এমনিই খারাপ আছে বাড়ির ফ্যামিলির দিক থেকে, ওই জন্য আমার কাজের দিকে কোনো ধ্যান ধারণা কিছুই নেই। চলো, অনেক ফাউ বকে নিলাম, তো বাদ দাও ওইসব কথা। তো এখন রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর নিয়ে চলে এসেছি ঘরে। এখনো সকালবেলার বিছানা আমি তুলিনি। যেদিন আমার মুড অফ থাকে সেদিন আমার কাজে এইরকমই ঢিলা হয়, মানে রান্না বান্নার সবকিছু ঠিক আছে, তো এখন যেহেতু আর একটু পরে আবার বিছানা করতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তাই জন্য মশারিটা একেবারে তুলে দিলাম না, ওটাকে এক ধারে এক সাইড করে দিলাম। আর তারপরে ব্ল্যাঙ্কেটটা আমরা যেভাবে নিয়ে গায়ে দেব সেইভাবেই একটু গুছিয়ে গেছিয়ে রাখলাম বলতে পারো। কথা হচ্ছে আমার বিছানাটা একটু ফাঁকা রাখতে হবে, ছেলেরা পড়তে বসবে ওই জন্যই। তো একটু বেলা পড়ে আসলেই না আমাদের এখানটায় ঠান্ডা পড়ে যায়, ওই জন্যই মোজাগুলো একটু পরে নিচ্ছি। আমার সারাদিন গায়ে চাদরটা আর পায়ে মোজা এটা থাকলেই এনাফ, আর কিছু লাগে না। তো চলো একে একে কাজগুলো সেরে নিই। তো এদিকে বিছানাটা কমপ্লিট হয়ে গেল, তো এখন মেঝেটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মেঝের উপরে এরকম একটা কাগজ বিছিয়ে রেখেছি, কারণ আমাদের এখানে ভীষণ ঠান্ডা আর ছেলেরা সবসময় মেঝের মধ্যে ওঠা বসা সবসময় লেগে রয়েছে, তাই কাগজটা পেতে রাখা। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি। আর ঘরটা ঠিক অন্ধকার এরকমই লাগছে, তো নাইট ল্যাম্প জ্বালিয়ে চলো এখন দরজাটা দিয়ে বাইরের কাজগুলো সেরে নিই। বাইরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আর এই দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নেব। তার আগে এই জামা কাপড়গুলোকে নিয়ে বাইরে বের করে রাখবো, কারণ ছোটু গেছে খেলতে। তো আমি একে একে ঘর থেকে বাইরে সমস্ত কাজ করে তারপরে যাব ছোটুর কাছে। আর ছোটুকে দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করেছে। তাই ওকে বকা দিয়েছি বলে ও আগে আগে বাড়ি চলে এসছে। বাড়িতে এসে কিন্তু বাড়িতে থাকেনি, ওই দেখো ছোটদিদের বাড়িতে চলে এসছে। এখানে এসে মনীষের সিলেট নিয়েও লেখা শুরু করে দিয়েছে, আর মনীষও খাতায় লিখছিল। আর বাড়িতে যাওয়ার কথা বললাম, তো বাড়িতে যাবে না, তো ওই জন্যই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এখন দেখি বাড়িতে কখন যাই, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তাই? কে ধরেছে প্রজাপতিকে? কই কুমিত? কই ওটা কুমিত? তাই? আচ্ছা। তো বন্ধুরা, এই যে বসেছিলাম আর ওকে পড়তে বসাবো বলে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বসেছিলাম, কিন্তু পড়তে বসেনি, নখগুলো কেটে দিলাম। আর এখন এই ক্লিপ নিয়ে আর প্রজাপতি নিয়ে খেলছে। ওই ক্লিপটা হচ্ছে কুমির আর প্রজাপতি উড়ে গেছে, ওকে ধরেছে, তাই তো? এখন গাড়ি চালাচ্ছে। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন সবে 8:15 বাজে। ধরেছে আবার? ওরে বাবারে। চলো এখন এইরকম করে খেলা করাই, তারপরে খাওয়া দাওয়া করে আসবো। ওকে একটু পরিয়ে আর একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রিবেলা না এইসব বাসনগুলো মেজে রাখলে দেখবে অনেকটা রিলিফ থাকা যায়, সকালবেলা অতটা টেনশন থাকে না। তো আমি প্রত্যেকদিন রাত্রিবেলা চেষ্টা করি বাসনগুলো মেজে রাখার। তো বেশি একটা বাসন হয়নি, দেখো এই কটাই বাসন হয়েছে। আর এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু 9টা 9:30 এরকম বাজে। কি বলতো, ঘর বাড়ি যত পরিষ্কার রাখা হয় আর রাত্রিবেলা যদি এটো বাসনপত্র না থাকে রান্নাঘরে, তাহলে কিন্তু পজিটিভ এনার্জি অনেকটাই বাড়ে। আর নেগেটিভ এনার্জি বাড়ার জন্য তো কোনো কিছুই লাগে না, তুমি কিছু করবে না, এমনিই তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি হুট করে চলে আসবে। তো যাই হোক, চলো এখন আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, কেননা আমার সকালবেলা উঠে এইসব অগোছালো দেখতে একেবারে ভালো লাগে না। তো আগে না এই অভ্যেসটা ছিল না, তো এইটা তোমাদের সাথে শেয়ার করতে করতেই এটা একটা মানে কাজ থেকে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। জানি না, এটা না করলে আমার একদমই ভালো লাগে না, তো ওই জন্যই মানে সব কাজগুলো আগে আগেই করে রাখি। তো চলো দেখো আমার কিন্তু সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। এবারে কি করব বলো তো, এই গ্লাসে জল নিয়ে নিয়েছি, একটু মিশে যাবো, কারণ
অনেক দিন মিষ্টিটা নিয়ে আসা হয়ে গেছে, তো খাওয়া হচ্ছে না সময়ের অভাবে বা মনে থাকে না অনেক সময়, ওই জন্যই। তো আজকে ভাবলাম যে মনে আছে যখন তাহলে গ্লাসে ভিজিয়ে দিই। আর এই রকম ছোট ছোট কন্টেনারে রেখেছি যাতে করে আমার চোখের সামনে থাকে আর মনে থাকে। কিন্তু কি হয় বলো তো, একদম ফাঁকা জায়গায় থাকলে যেটা আমরা চোখে দেখতে পাই আর একেবারে ঢাকা, তো ওই জন্য এক এক সময় মনে থাকে না। তো যাই হোক, চলো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখি আর তারপর দেখো ওদের অবস্থাটা। ফ্রিজের উপরে এই ফ্লাওয়ার ভাসটা পুরোটাই আমার বানানো, আর ফুলটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, এখন বাইরের কাজ তো আমার হয়ে গেছে, আর ঘরে এসে দেখছি যে এই দুটো এইরকম করছে। বড়টাকে বকা দিয়েছি, ও তো চুপচাপ আছে, আর আমি একটু ভিডিওটা অন করে গেছিলাম হাতে মুখে জল দিতে। তো দেখো ভিডিওর মধ্যে যে ও ওর পিছনে ঠিক কাটি মারবে। তো যাই হোক, চলো এখন বিছানাটা করে নিই। আমাদের তো বেশি কিছু করা লাগবে না, একটুখানি বিছানাটা ঝেড়ে নিয়ে আর জায়গা মতো সব কিছু দিলেই হয়ে যাবে। আর যতদিন ঠান্ডা থাকবে ততদিন এইরকম মশারি টানানো থাকবে, মানে এই কাপড়ের মশারিটা, কারণ এটা আমাদের অনেকটাই সেভ রাখে, ওই জন্যই আমরা এই ব্যবস্থা করে নিয়েছি। আর এই মশারির থেকে কাপড় আমরা খুলবো না, এটা কেচে নিয়ে আবার এইভাবেই গুটিয়ে রেখে দেবো, পরের বছর কাজে এসে যাবে। তো ছোট কিন্তু একভাবেই বদমাইশি করে যাচ্ছে। তো চলো ওদেরকে এখন মশারির ভিতর ঢুকিয়ে দিলাম। আর মশারির ভিতরে গিয়েও কিন্তু অত্যাচার ওর কম নেই, সারাক্ষণ ও দাদার মধ্যে আর ওর মধ্যে মারপিট হতেই আছে। সেবারও তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এই যে আমাদের দস্যুরামের দস্যুগিরি করা শুরু হয়ে গেছে, দেখেছো দাঁড়িয়েছে কোথায়, দেখো আমার পায়ের উপরে। তো চলো মশারি টশারি খাটিয়ে শুয়ে পড়েছি মানে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর না ভালো লাগলে করতে হবে না। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট।